কাজ করেন যার কারণে কিয়ামতে আমার সাথে আল্লাহ আপনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মায়ের সেবা করতে গিয়ে একজন কাসাই যদি জান্নাতে মুসা নবীর সাথে থাকার চান্স পায়, সে মা বাপ আমাদের আছে না? আমরা কি সে মা বাবার দিকে নেক দৃষ্টি দিতে পারি? তো কেউ মা বাবাকে আমরা কষ্ট দেব না। আল্লাহর কাছে বেশি বেশি করে, যাদের মা বাবা নেই, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া পড়ব, সূরা ফাতিহা পড়ব, তৎসঙ্গে সূরা ইখলাস 3 বার পড়ব। কেউ যদি বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ আমল নামায় দান করবে। আমি হুজুরকে দাওয়াত দিয়ে গরুর গোশত, বিভিন্ন আইটেমের খাবার খেয়ে মায়ের জন্য বাবার জন্য দোয়া করলে, এটা করে নিলে কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। একটা আলেমও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে অমুকের মায়ের খেলাম দোয়া করলাম কবুল হলো, কোনো গ্যারান্টি নেই। হতেও পারে নাও পারে। কিন্তু আপনি সন্তান, আপনার মায়ের জন্য বাবার জন্য যদি আপনি হাত উঠান, বন্দুকের গুলি মিস্টেক হবে, আপনার দোয়া মিস্টেক হবে না। আমার কথা কি আপনারা শুনতেছেন? যাদের মা নেই বাবা নেই, আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে হাত উঠাবেন, মায়ের কবরের পাশে যাবেন, মায়ের জন্য দান করবেন, সাদকা করবেন, মা বাবার সম্পর্ক যাদের সাথে ছিল তাদের সাথে ভালো ব্যবহার করবেন। পারবেন না ইনশাআল্লাহ? গ্যারান্টি দিয়ে বলছি। আমি হুজুর রে খাওয়াই দোয়া করে নিয়ে, এটা আল্লাহ নিতেও পারে নাও পারে, কিন্তু আপনি যদি আপনার মা বাবার জন্য হাত উঠান, এই হাত আল্লাহ ফেরত দেবে না। অথচ আপনি ভরসা করে আছেন হুজুরের উপরে, হুজুর ছাড়া আপনি কিছু বোঝেন না। তাই বলে কালকে থেকে হুজুরদের খাওয়া দাওয়া বাদ দিয়ে দেবেন নাকি? না, হুজুরদের খাওয়াবেন, হাত দিয়ে দেবেন, ভালোবাসবেন, কারণ হুজুররা নবী রাসূলের ওয়ারিস। কথা কি শুনতেছেন? আমরা যেন আমাদের মৃত মা বাবার জন্য আল্লাহর কাছে তাহাজ্জুদ করে, ইশরাক করে, আওয়াবিন করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে আমরা হাত তুলে দোয়া করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আমি আয়াত পড়ছিলাম, যেমন মানুষ দুনিয়ায় কর্ম করবে, কিয়ামতে আল্লাহ তাকে তেমন প্রতিফল দেবে। তো আমাদের জিন্দা থাকতে সেই ভালো কাজগুলি করার দরকার আছে। তো আমি সহ কালকে থেকে সকলেই যেন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। কেউ উঠবেন না, সবাই বসেন। এখনই মোনাজাত হবে। আমরা দরুদ ইব্রাহিম পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার করে পড়ি। সবাই কেউ মুখ বন্ধ রাখবেন না। দরুদ ইব্রাহিম।